আপনারা যদি ক্ষমতায় আসেন তবে কি 16ই ডিসেম্বর হবে? অ্যাডভোকেট শিশির মনির। আচ্ছা বলেন তো, এই প্রশ্নটার হবে কি হবে না এটার উত্তর যদি সঠিকভাবে জানতে হয় তাহলে আগে আমাদেরকে ক্ষমতায় আনেন, জনগণ আমাদেরকে ক্ষমতায় আনো, আইনে দেখেন আমরা করি কি করি না। এটার সঠিক উত্তর কি হবে? ধরেন আপনি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ আমাদেরকে ভোট দিয়ে দিল। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার পরে প্রথম 16ই ডিসেম্বর হবে 2026 সালে। রাইট। আমরা ক্ষমতা গ্রহণ করলাম, ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের প্রাইম মিনিস্টার হলেন, ক্যাবিনেট ফর্ম করলাম, জোটবদ্ধভাবেই করি আর এককভাবেই করি, কিছু একটা করলাম, এবং দেখবেন সেই 16ই ডিসেম্বর আমরা সেটা পালন করি কি করি না, আন্দালিব ভাই প্রশ্নের উত্তর সেদিন পেয়ে যাবেন। এখন আমাদেরকে ক্ষমতা আনেন, মানে আপনারা নির্বাচিত হওয়ার আগে অ্যাডভোকেট শিশির মনির আমরা এটা জানতে পারবো না আপনারা এটা পালন করবেন কি করবেন না। উনি তো জিজ্ঞাসা করছেন, না উনি জানতে চাইতেছেন আপনারা করবেন কিনা, 16 ডিসেম্বর হবে কিনা। নিশ্চয়ই, কেন নয়, কিন্তু একটা জিনিস দেখি যে ওনার মধ্যে যে আশঙ্কাটা তৈরি হয়েছে, এই আশঙ্কাটা তো আপনি অ্যাসার্টেন করতে পারবেন, কিছু থেকে অ্যাজাম্পশন আর কিছু থেকে সার্টেন। উনি একটা সুনির্দিষ্ট কথা বলেছেন যে 16ই ডিসেম্বর হবে না। হবে নাটা শুনি নাই ভাই, আমি হবে নাটা শুনি নাই। আমি শুনেছি উনি আপনাদের প্রশ্ন করেছেন যে আপনারা নির্বাচনের আগে এটি বলেন যে আপনারা নির্বাচিত হলে সরকারে গেলে 16ই ডিসেম্বর হবে কিনা। আমি এরকমই শুনছি, আমি বি রং, ইদানিং অনেক বিষয় আমি অনেক ভুল হচ্ছে, কিন্তু আমি এটাই শুনছি। তো আন্দালিব রহমান, আমি বলছি যে একটা ধরেন একটা আশঙ্কা, তাই আশঙ্কা ওনার পক্ষ থেকে যদি বলি যে উনি একটা আশঙ্কা প্রকাশ করছেন, আশঙ্কা প্রকাশ করছেন কোন ভ্যাগ বিষয়ে না, আশঙ্কা প্রকাশ করছেন উনি একটা সুনির্দিষ্ট দিন তারিখকে কেন্দ্র করে, সুনির্দিষ্ট একটা উদযাপনকে কেন্দ্র করে, তাহলে এটা মেজারেবল। মেজারেবল আমরা অনেক সময় গ্যাস করে কথা বলি, অ্যানালাইসিস করি, যেগুলো মেজারেবল থাকে না, যেগুলো ইন্ডিকেটর থাকে না, স্পষ্ট ইন্ডিকেটর থাকে না। আমার ভাই আন্দালিব রহমান পার্থ অত্যন্ত জ্ঞানী লোক, স্মার্ট লোক, যিনি যে আশঙ্কাটা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা কিন্তু মেজারেবল, অ্যাচিভেবল, সুনির্দিষ্ট ভাবে হ্যাঁ অথবা না উত্তর দেওয়া যাবে। কবে উত্তর দেওয়া যাবে? 12ই ফেব্রুয়ারিতে আমরা ইলেক্টেড হব, ধরেন 25 এটা কিন্তু আপনি অতি চমৎকার, আপনি যেহেতু আপিল বিভাগের আইনজীবী এবং আপনার আসলে আইনজীবী হিসাবে আপনি প্রথিতযশা, আপনার কথা খুবই চমৎকার, কিন্তু ঘটনা হইতেছে কি এটা হ্যাঁ নাতে উত্তর দেওয়া যাবে, আমার টাইমিংটা একটু খটকা লাগতেছে। মানে আপনি এটা ইলেকশনের আগে হ্যাঁ না এত স্পষ্ট করে আপনি এটা বলতে পারবেন না তাহলে? না ওটা না, আমি বলছি উনি যে আশঙ্কা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা আমরা করছি কি করছি না এটা মেজারেবল। ওকে, আচ্ছা, মানে অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব। আর ওনার আশঙ্কার প্রশ্নের উত্তরটা উনি জানতে চাইলে আমাদেরকে ক্ষমতায় আনতে হবে, তারপরে 16ই ডিসেম্বর। আমার মনে হয় যে এইবার আমার প্রশ্ন উত্তর আমি পুরোপুরি পাইছি, যে অ্যাডভোকেট শিশির মনির বলতেছেন যে অবশ্যই 16ই ডিসেম্বর পালন করবেন, অবশ্যই 16ই ডিসেম্বর করবেন, 3বার করে বলেছেন। তবে তার আশঙ্কার জায়গা থেকে যিনি বেশ পার্থক্যে তিনি আহ্বান জানাচ্ছেন যে যদি নির্বাচিত হয় জামাতে ইসলামী তখন সেটি তো মেজারেবল, সেটি দেখা যাবে, পরিষ্কার উত্তর। আমি মাসকামাল ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এটা ঠিক যে আন্দালিব রহমান পার্থক্য আমি আজকে শুনেছি, এটা উনি বলছেন যে আপনারা আসলে কি এটা হবে কিনা, পাশাপাশি আরো 2-3টা জিনিস 16 ডিসেম্বর হবে কিনা, গায়ে হলুদের অনুষ্ঠান হবে কিনা, আমরা যেগুলি সোশ্যাল নর্মস হিসেবে আমরা যেগুলি মেনে আসছি, আমাদের মেয়েদেরকে যেরকম আমরা দেখে আসছি সেরকম তারা করতে পারবে কিনা, এই ব্যাপারগুলি জামাতে ইসলামী পরিষ্কার করতে হবে। অ্যাডভোকেট শিশির মনির কিছুটা পরিষ্কার আসলে করলেন, অবশ্যই 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 বলে আপনার কাছ থেকে আমি জানতে চাই যে জামাতে ইসলামী আসলে ক্ষমতায় আসলে 16 ডিসেম্বর হবে কিনা। প্রশ্নটার মধ্যে আমি একটু লেজ লাগাতে চাই, কেউ ক্ষমতায় আসলে 16ই ডিসেম্বর হবে না এরকম কোন আশঙ্কা আপনার মনে আছে কিনা কামাল ভাই? শুরু করি। আশঙ্কা না থাকাই উচিত ছিল, কারণ আমাদের ইতিহাসে কতগুলি একদম মানে প্রতিষ্ঠিত সত্য আছে যেগুলো মানে এটা হবে, এটি স্বতঃসিদ্ধ, এটি স্বাভাবিক ছিল, কিন্তু সেই স্বাভাবিকতা কিন্তু এখন আর নেই কেন সেটা আমি বলি। যেমন ধরেন এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসলো, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে তারা একটা 16 ডিসেম্বর পেয়েছিল, পেয়ে তারা প্রথমে কি বললো যে জাতীয় প্যারেডটা আর হবে না, প্যারেড স্কোয়ারে যেটা কুচকাওয়াজ হয় এটা হবে না। কেন হবে না? কেন হবে না? আচ্ছা, এটা হলে কি দেশের বিরাট কোনো পরিবর্তন হয়ে যায়, অর্থনীতির উন্নয়ন হয়ে যায়, মানুষের রোগ শোক ভালো হয়ে যায়? সেরকম তো কিছু হয় না। কিন্তু এটার কি কোনো প্রয়োজনীয়তা নেই? দেশে যারা সাধারণ মানুষ আছে, ছোট ছোট শিশু কিশোর আছে, আমার তো মনে আছে আমি যখন ছোটবেলা, আমি কিন্তু আমার জন্ম কিন্তু পাকিস্তান আমলে যখন স্কুলে মানে একদম ছোট ছিলাম যখন আর কি, তখন ওই যে ওদের যে 14ই আগস্টে যে আপনার স্বাধীনতা দিবস হতো, আমাদের সকালবেলা আমার মা সাজায় স্কুলে পাঠাইতো, যাই ওখানে আমরা দেখতাম যে লাল নীল সবুজ দিয়ে ফ্ল্যাগ উড়ানো হতো, আমরা কিন্তু এনজয় করতাম। যখন বাংলাদেশ স্বাধীন হলো আমরা কিন্তু 26শে মার্চে ওটা করছি, তখন আমি স্কুলেই করি, আমি তখন এগুলি দেখেছি। তো এখন বিষয়টা হলো কি, এগুলো কিন্তু একটা সামাজিক একটা প্রভাব আছে, তারা গতবার করেনি, ঠিক আছে, ভাবলাম প্রথম আসতে করেনি, অর্থনৈতিক ভাবে তারা অনেক কিছু এই চিন্তা ভাবনা করতেছে, খরচ বাড়াবে কেন, করে নাই, ভালো কথা। খরচ যে কেমন বাড়াইছে না কমাইছে এটা তো গত 1 বছর আমাদের
তবে 26 মার্চ এবার করলো না। 26 মার্চ তো করছে। আমি 26 মার্চ আলোচনা করেছি না, আমি 16 ডিসেম্বর আলোচনা মানে করেছি। মানে এইটা কি এরকম যে 16 ডিসেম্বর করলে 26 মার্চ হবে না? এক বছর রাষ্ট্র একটা বড় করে করে আরেকটা অত বড় করে করে না, ওরকম কি কোনো এটা ঠিক না, এটা আমরা কখনোই দেখি নাই। আচ্ছা। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ 26 আসছে, বিএনপি আসছে, জাতীয় পার্টি আসছে, আবার আওয়ামী লীগ আসছে, আবার বিএনপি, সবাই আসছে, প্রতিবারই এটা হয়েছে। এখন তাহলে কি এইটাই হলো? দেখেন, একটা কিন্তু ধারণা কিন্তু অনেকের মধ্যে প্রচারণ আমি দেখি, অনেকে কিন্তু এটা বলার চেষ্টা করে, যেমন আমি যেটা বলছেন যে 16 ডিসেম্বর নাকি বিজয় দিবসই না, এটাও কেউ কেউ বলছে। আর যারা এই ধরনের কথা বলছে তাদেরই কি প্রভাবে এটা হচ্ছে না? হতে পারে। অনেকে বলছে যে 16 ডিসেম্বর আসলে আমাদের বিজয় হয় নাই, কিন্তু পাকিস্তান আর্মি